बिशिकबरी कामानि रक्षाबै स्वदेशी मेला खालायनाय आगरतला एएमसी तांसल एएमसी काउन्सिल बैठक साख्लायजाखा जत जानिजार आमचाई रग्न साफ सुथरा खालायै नारगमानि बागैबो जुदा जुदा क्लाब रग्नबो सकात याफार मुंनि पादा खालायजानाय साख्लायखा तांसल काउन्सिल बैठकनि पाइथागो आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार बिशिकबरी कामानि रक्षाबै तांसल आगरतला एएमसी कन्फरेन्स हल काउन्सिलर रग्न लगियतै नांकुकमानि ककचापखा मेयर दीपक मजुमदार ककचाबो आगरतला एएमसी बिशिकबरी कामानि रक्षाबै जुदा जुदा याब्रे रमजाखा बैठकनि पाइथागो हायकेबा ककचापनि पाइथागो कक्तमा थुमनायरुनि बसकांगो फायै आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार शाखा बिशिकबरी कामानि रक्षाबै वार्ड बेरेमनि हेल्थ कैम्प ब्लाड डोनेशन कैम्प ते जुदा जुदा पान्दा ते करिचिगा लुकुरगनो इचुम कताल बागमुं रि कुतुं बागमुनि सामंग बुतांग यागो याचगै नाहाजाखा आबो कारिबो हागतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी हागतनि बरक रग्न स्वदेशी मानिकनि रग्न सामंग फोनांनानि बागै कक गचारमानि भोकाल फॉर लोकल कक पिरमानि हागतनि मन्त्री बख्रक बिनि कक पिर मुंनो रक्षाबै बुबाग्राखर आगलियबो स्वदेशी मेला खालायजागनाय आगरतला एएमसी लुवाजी मुंबाइ डिसेम्बर तालनि 24 ते 30 सालमारिबो स्वदेशी तेर खालायजागनाय साख्लायरखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार একটা কাউন্সিল মিটিং হয় আজকে আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ সভায় জানে বলবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আজকে 4 বছর পূর্ণ হয়েছে আমাদের কার্যকালের মেয়াদ। আমরা 2021 সনে 8ই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরবাসী আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা 4 বছর শহরবাসীকে সঙ্গে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলি সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আজকে 4 বছর পূর্তি হয়েছে, এই কারণে আমি সমস্ত কর্পোরেটর যারা আমার সাথী আমাদের কমিশনার আধিকারিকরা যারা রাজ্য সরকারের মানুষ আমাদের কারণ আমরা সরকার আমার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি লিমিটেড সবাই করতে গিয়ে আমাদের শহরকে কীভাবে পরিষেবা ব্যবস্থা আলোর ব্যবস্থা ড্রেন নির্মাণ রাস্তা তৈরি করা বা অন্যান্য কাজগুলি যেগুলি মানুষের চাহিদা বা সমস্যা সেগুলি নিরসনে কাজ করেছি। আরও কাজ বাকি আছে, আমরা আগামী আরও 1 বছর আমাদের নির্ধারিত সময় আছে আমাদের এই নির্বাচিত সেগুলি আমরা লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি এবং কাজ চলছে। আজকে মূলত সভায় 4 বছরকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু প্রোগ্রামে হাতে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য শিবির করা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান বা শীতবস্ত্র প্রদান করা এগুলো প্রদান করে যে আগে বিষয় আজকে আমরা ঘোষণা আজকে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ঘোষণা করতে চাই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেশে নরেন্দ্র মোদীজি স্বদেশী ব্যবহার করার জন্য স্বদেশীকে ব্যবহার করার জন্য লোকাল ফর লোকাল উনি সারা দেশবাসীর কাছে আবেদন রেখেছে। তো আমরাও আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভবত আগামী 28, 29, 30 এই মাসেই আমরা একটা স্বদেশী মেলা করতে যাচ্ছি। আগরতলা পৌর বিভিন্ন দপ্তরের কেউ আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে ডক্টর মানুষের হাত ধরে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে স্বদেশী জিনিস তৈরি দেশীয়ভাবে তৈরি হয় আমাদের রাজ্যে দেশে সেগুলি উপস্থাপন করা, সেগুলি বিক্রয় করা, মানুষকে বোঝানো যে স্বদেশী জিনিসের উপর যাতে মানুষের আকর্ষণ বাড়ে এবং সেটা ব্যবহার করার জন্য মানুষ অংশগ্রহণ করে সার্বিকভাবে মানসিকভাবে ব্যবহারিক জীবন হবে। সেই একটা উদ্দেশ্যে আমরা একটা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা মেলা করব স্বদেশী মেলা। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আগরতলা শহরকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার ক্ষেত্রে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে, আমাদের সরকারি উদ্যোগও থাকে। তারপর আমরা চাইছি যে এই কাজে সার্বিক অংশে সমস্ত অংশে মানুষকে অংশগ্রহণ করানো এবং সেগুলি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা সুন্দরভাবে সুচারু সেই উদ্দেশ্যে আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের এই সভায় 4 বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ কাউন্সিল মিটিং
মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার হিসাবে আমরা একটা পুরস্কার ঘোষণা করেছি যে সকল ক্লাব, সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যার যার এলাকায় ক্লাবের নির্দিষ্ট এলাকা থাকে, এলাকার ক্লাবগুলি হয় সরকারি সীমানা থাকে, এই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে, রাস্তা, ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক রাখে এবং আমাদের কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটি সরকারি কাজে সহায়তা করা ও ডেভেলপমেন্ট কাজে সহযোগিতা মনোভাব প্রকাশ করার জন্য যেসব সামাজিক সংস্থাগুলি কাজ করে আসছেন বা কাজ করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব। প্রথম পুরস্কার আমরা 3 লক্ষ টাকা দেব যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান এরা আমাদের আগরতলা মিশন থেকে দেওয়া নিয়ম নির্দেশনা মেনে এবং মানুষকে বুঝিয়ে যাতে যত আবর্জনা না ফেলা ট্রেনে, রাস্তায় এবং তারা যাতে বাড়ি বাড়ি টোটো কালেকশন যাতে প্রত্যেকটি বাড়িতে অংশগ্রহণ করানো যায়, শহরকে পরিচ্ছন্ন রাখা, এলাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ দূষণমুক্ত রাখা, সেই ক্ষেত্রে যদি তারা ব্যবস্থা গ্রহণ করে বা উদ্যোগ নিচ্ছে এই কারণে আমরা প্রথম পুরস্কার যারা পুরস্কৃত হবে তার 3 লক্ষ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা এবং 10টি ক্লাবকে 50,000 টাকা করে আরও পুরস্কৃত করা হবে যারা এই উদ্যোগ গ্রহণ করবে। তো আমার অনুরোধ থাকবে আগরতলা শহরে 11টা ওয়ার্ড অন্তর্ভুক্ত যে সকল ক্লাব, সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান বা বাজার কমিটি আছে তারা যাতে অংশগ্রহণ করে এবং তারা স্ব এলাকায় যাতে তারা নিজেরা সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাতে আবর্জনা যত্রত্র ট্রেনে না ফেলানো হয়, রাস্তা না ফেলানো হয় এবং বিশেষ করে সামাজিক কিছু কাজও যাতে সারা বছরে যারা করেন বা করবেন বলা হচ্ছে যে এইডসের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, তারপর দ্বিতীয়ত রক্তদান শিবির করা, স্বাস্থ্য শিবির করা, বিভিন্ন বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা, মানুষকে সতর্ক করা, সচেতন করা, সেগুলিতে ব্যবস্থা করা সরকারের পাশে থেকে সেগুলি করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা পুরস্কার করব। আগামী অক্টোবর মাসে পুরস্কার প্রদান করা হবে। তো আমরা এমনিতে স্মারক সম্মান বিভিন্ন ক্লাবকে দিয়ে থাকি পুজোর সময় যারা ভালো পুজো করেন, প্যান্ডেল করেন, করেন বা বিভিন্ন এই ধরনের কাজ করেন তাদেরকে দেওয়া হয়। এবার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছিলেন, ওনারা আগ্রহ এইভাবে যাতে আমরা ক্লাবগুলিকে অন্তর্ভুক্ত করা হয়, এসব সামাজিক কাজে মূল্যায়ন করা হয় যারা কাজগুলি করেন। আমরা আজকে জানুয়ারি মাস থেকে আমি সমস্ত ক্লাব যারা এই কাজগুলি করেন, অনেকেই করেন, তাদেরকে অনুরোধ করবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা একটা প্রেস মিট করে আমরা জানিয়ে দেবো কী কী কাজগুলি করতে হবে, কীভাবে আমাদের জানাতে হবে। এলাকায় কাজ করবেন, আমাদের কমিটি থাকবে, তারা দেখবেন এবং আপনারা যে কাজগুলি করবেন আমরা যেটা চাইছি সেগুলি ফটোগ্রাফি দেবেন, ভিডিও ক্লিপিং জমা দেবেন এবং আমরাও চাইব যে জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে অক্টোবর অবধি আমরা এই কটা মাসকেই কাউন্ট করব যারা এই কাজগুলি করছেন বা করবেন বা চেষ্টা করবেন তাদেরকে আমরা নির্বাচিত করে পুরস্কৃত করব। আমাদের বিশ্বাস আশা থাকবে যে সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি শহরকে সুন্দর রাখার জন্য, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং দূষণমুক্ত গান্ধীমুক্ত আগরতলা যেটা আমরা চাইছি, সুন্দর আগরতলা করার চেষ্টা আমরা চাইছি। আগরতলাতে অনেকটা পরিবর্তন হয়েছে, তবে সার্বিক মানুষ অংশগ্রহণের মাধ্যমে আরও পরিবর্তন আমরা করতে পারবো এই বিশ্বাস রেখে এই পুরস্কার গ্রহণ যেটা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার হিসেবে আমরা ঘোষণা করলাম। আজকে মূলত এবং 4 বছরে আমরা কী কী কাজ করেছি, আগরতলা শহরে কতটা উন্নয়নের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা প্রতি সহসাই আমরা 4 বছর কী কাজ করেছি আগরতলা শহরে আমাদের কী কমিটমেন্ট ছিল এবং আমরা কতটা করেছি সেগুলি আমরা পুস্তিকা আকারে আমরা এবং ডকুমেন্ট হিসেবে আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরব। সেই বিষয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড কর্পোরেশন বলা হয়েছে এবং আধিকারিকেরা যে কাজ যে ওয়ার্ডে যে রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন পার্ক করা, ওপেন জিম করা বা যেসব ডেভেলপমেন্ট কাজ হয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড সেগুলিকে আমরা ডিসপ্লে করা হবে ফ্ল্যাক্সের মাধ্যমে, যাতে মানুষ জানতে পারে তার এলাকায় কী কী কাজ হয়েছে, ওয়ার্ডে কী কী কাজ কর্পোরেটর আমাদের পৌরনিগম আমাদের সরকার করেছে। তো এই বিষয়ে সার্বিক আলোচনা আছে এবং এই 4 বছর পূর্তিতে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তর যারা আমাদেরকে পৌরনিগমে কাজে সহযোগিতা করেছেন বা আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক, পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদান করতে যে সকল দপ্তর বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছেন বা কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিই এবং মাননীয় কর্পোরেটররা যারা দিন রাত অভিনব অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ডের মানুষের সমস্যা নিরসন এবং নতুন নতুন ওয়ার্ডকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, ডেভেলপমেন্ট কাজে সবসময় নিজেকে নিয়োজিত করছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। এটা একটা টিম ওয়ার্ক, এটা আমাদের টিম। আমি বলবো যে আজকে 4 বছর পূর্তিতে বলতে আমার জানে যে আমি একটা ভালো টিম আমরা পেয়েছি। আমাদের প্রত্যেকজন কর্পোরেটর এবং মনোনীত কর্পোরেটরও সবসময় আন্তরিকভাবে চেষ্টা করেন
ওয়ার্ড এবং শহরকে সুন্দর রাখা এবং পরিচ্ছন্ন রাখা এবং নতুনভাবে আগরতলাকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছি। Tangsholo Mayor Dipok Muzumdar bote bosaka bobagra khor agolino naithotok khlai naragma kari kabangma thai rokno bo sap sutra khlai naragjagai tongo aboni bagai je sap sutra khlai naragjak amchai rokno a amchani club rokno sokat bo yafarjakni saka Agartala Municipal Corporation Mayor Dipok Muzumdar January talnishimi October tal jora o khajak jorani bisingo joto janijar amchai rokno sap sutra khlai naragmani samungo korongjak club rokni samung humungno nogui sayui nahajaknai hini saka Mayor Dipok Muzumdar botai bosaka October talo club ni bisingo je kahamke amchai rokno sap sutra khlai naragnai borono sokat yafarjaknai hini club rokni bisingo first ngnaino 3 lakh second ngnaino 2 lakh tei third ngnaino 1 lakh rangni sokat yafarjaknai saka Mayor Dipok Muzumdar abo kari bo tei kaichi club rokno bo 50,000 khlai sokat yafarjaknai hini saka club ni member rokni khas rangrena bagai abo haike sokat yafarmuni panda khlaijagai tongo hini saka Mayor Dipok Muzumdar